স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। বঙ্গ রাজনীতিতে এখন লড়াই কার্যত তৃণমূল ভার্সেস তৃণমূলই। বিধানসভা যেন বোরিং হয়ে উঠেছে শাসক দল বিজেপির কাছে। অন্তত মঙ্গলবার বিধানসভা চত্বরের ঘটনা প্রবাহ দেখে তাই তো মনে হচ্ছে। মঙ্গলবার রাজ্যপালের ভাষণ বিতর্কে উত্তাল হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। আর এদিন নাটকের আসল হিরো নিঃসন্দেহে 2026-এর ভোটে জিতে প্রথমবার বিধানসভায় আসা কালীঘাট তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। বিধানসভায় পা দিয়েই কুণাল যা খেললেন তাতে থমকে গেল গোটা কক্ষ। শুধু বিরোধী শিবিরই নয়, সরাসরি স্পিকারের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। তবে তার চেয়েও বেশি নজর কাড়ল তৃণমূলের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ। 2026 সালের ভোটে জিতে প্রথমবার বিধায়ক হওয়া কালীঘাট তৃণমূল নেতা কুণাল ঘোষ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন স্পিকারের সঙ্গে। আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি তাই ধর্ষণ করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার, আপনি এইভাবে কথা বলবেন না, হয়েছে আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না এইভাবে কথা স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না। স্পিকার এইভাবে কথা বললে কি আমি রসগোল্লা খাবো না? বলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, অধিবেশন কক্ষে বিরোধী দলকে কোণঠাসা করতে বিজেপি বিধায়কদের যতটা না খাটতে হলো, তার থেকে অনেক বেশি বিনোদন উপহার দিল খোদ তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ব্যাকডোর ও মেরুদণ্ডহীন বলে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ। স্পিকার স্যার ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। সব মিলিয়ে বিধানসভার অন্দরে এখন স্পষ্ট তিনটে শিবির। একদিকে শাসক পক্ষ, অন্যদিকে মমতাপন্থী তৃণমূল বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল। আর এই দুই শিবিরের পারস্পরিক কাদা ছোড়াছুড়িতেই এখন জমজমাট বিধানসভার অধিবেশন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপি বিধায়করা আক্ষেপ করে বলছেন তাদের আর খাটতে হচ্ছে না, আক্রমণের রসদ ওরাই জোগাড় করে দিচ্ছে। সোমবার বাজেট পেশের পর মঙ্গলবার তা নিয়ে আলোচনার শুরুতেই বাগবিতণ্ডার দুই শিবিরের বিধায়কদের মধ্যে। প্রথমবার অধিবেশনে বক্তব্য রাখতে ওঠার সঙ্গে সঙ্গে বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে চোর স্লোগান শোনান বিজেপি বিধায়করা। আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়, তাহলে বলবেন তো, বলবেন তো। পাল্টা তিনিও বিজেপিকে জবাব দেওয়ার পাশাপাশি নিশানা করেন আসল তৃণমূল তথা বিরোধী দলনেতার তকমা পাওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। স্পিকার রথীন্দ্রনাথ বোসের উদ্দেশ্যেই তিনি বলেন, তিনি একজন ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, এটা কি হয়? বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে অবশ্য কুণালের সরস মন্তব্য, তাকে ভয় পান বলে বলতে দিচ্ছেন না, 5 বছর ভয় পেয়ে চলুন, গুরুত্ব দিয়ে চলুন। আপনার রাজ্যপালের ভাষণ বলছেন নারী নির্যাতন রুখবেন, দুর্নীতি রুখবেন, আর আপনার অনৈতিকভাবে নিয়োগ করা যাদের সঙ্গে, স্যার এখনো হাতের আঙুলের কালি যায়নি। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই। এই রাজ্যপালের ভাষণ, একদিকে সন্ত্রাস চলবে, একদিকে হামলা চলবে, একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেয়া হবে না, একদিকে আপনি একজন ধর্ষণের অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আপনি আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে, এটা কি করে চলবে? গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমার ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। এই কৌস্তব, তোমরা আমায় ভয় পাও আমি জানি। আরে বলতে দেবে না স্যার, এটা
কি হবে এরা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কুণালের মন্তব্য, বালুরঘাটে যে ধর্ষণের মামলা রয়েছে তাকে বিরোধী দলনেতা করা হয়েছে। বিজেপি বা বিজেপির স্পন্সর বিধায়কেরা, পাণ্ডবরা কিন্তু 5 জন ছিল, কৌরবরা 100 হয়েও বাঁচেনি। এখানে লেখা আছে মহিলা নিগ্রহে 0 টলারেন্স স্যার। তো বালুরঘাটে যে ধর্ষণের মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না, দাঁড়াও না স্যার। এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন, বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন, আমাদের শুনতে হয়েছে আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। মঙ্গলবার ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তার এসব মন্তব্যের বিরোধিতা করলে কুণাল তাকে মেসি কাণ্ডের কথা মনে করিয়ে দেন। ও অশোক দিন্দা, আপনি তো মেসির দিন মাঠে ছিলেন ফ্যামিলিকে নিয়ে, তা একটু থাকুন না, একটু চুপ থাকুন না। আরে আপনার বাড়ি তাহলে সিআইডি যাচ্ছে না কেন? সিআইডি যাচ্ছেন না কেন আপনার বাড়িতে? স্যার, ছবিটা কাটছিল। বাগবিতণ্ডা থামাতে আসরে নামেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি বলেন, প্রথমত বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় প্রথম বক্তৃতা করছেন। সবার কাছে অনুরোধ, রাজ্যপালের ভাষণের ওপর বলা হোক, শাসক ও বিরোধী পারস্পরিক সৌজন্য সৌহার্দ্য বজায় রেখে চলা হোক। বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া উচিত। সব মিলিয়ে মঙ্গলবার বিতর্কে অংশ নিয়ে একে অপরকে বিত্তে ছাড়েনি কেউই। কখনো বিদ্রোহী তৃণমূলের সমর মুখোপাধ্যায় আক্রমণ করছেন মমতাপন্থী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়কে, আবার কখনো মমতা শিবিরের কুণাল ঘোষের নিশানায় চলে আসছেন ঋতব্রত শিবিরের ফিরহাদ হাকিম। বিধানসভার বক্তব্যে কুণাল ঘোষ এদিন হাথরাস, উন্নাও, অনুপ্রবেশ, রেড রোডে নামাজ বন্ধ সহ বহু প্রসঙ্গ তোলেন নিজের বক্তব্যে। এসব শব্দ অবশ্য স্পিকার বিধানসভায় কার্যবিবরণী থেকে বাদ দেন। তবে মঙ্গলবার বিধানসভার অন্দরে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের এই বাগবিতণ্ডার জেরে রাজ্যপালের ভাষণ ঢাকা পড়ে গেল রাজপথের রাজনীতিতে। আড়াল থেকে মুখে চওড়া হাসি ফুটেছে বিজেপির। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।